যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে এবার ভেনেজুয়েলান দুই অভিবাসীর বিরুদ্ধে সাজানো এক মামলার গল্প প্রকাশ্যে আসার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। কারণ আইসি বা অভিবাসন কর্মকর্তার উপর হামলার যে গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল, নতুন তথ্য প্রমাণের মুখে তা এখন পুরোপুরি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। খোদ সরকারি প্রসিকিউটররাই আদালতকে জানিয়েছেন তারা এই মামলা আর চালাতে চান না এবং অভিযুক্তদের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নিচ্ছেন। ঘটনাটি ছিল গত 14 জানুয়ারির। ফেডারেল তদন্তকারীরা দাবি করেছিলেন আলফ্রেডো আলজোর্না নামে এক যুবককে গ্রেপ্তারের সময় এক আইস কর্মকর্তা বিপদে পড়েন। অভিযোগ তোলা হয়েছিল আলজোর্না এবং তার বন্ধু জুলিও সেসার একটি বেলচা ও ঝাড়ু নিয়ে ওই কর্মকর্তার ওপর হামলে পড়েন। সে সময় সেই আইসি কর্মকর্তা জুলিও আত্মরক্ষার কথা বলে সেসারের পায়ে গুলি ছোড়েন। পরিস্থিতি এমন ছিল যে খোদ মার্কিন স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোয়েম এই ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর উপর পরিকল্পিত হামলা বলে প্রচার করেছিলেন। তবে আদালত পর্যন্ত জল গড়াতেই বদলে যায় পুরো দৃশ্যপট। সিবিএস নিউজ এবং নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঘটনার দিনের ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যাচাই করে দেখা গেছে ওই কর্মকর্তা যে হামলার বর্ণনা দিয়েছিলেন তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। ভিডিওতে দেখা গেছে ওই যুবকের হাতে বেলচা বা ঝাড়ু থাকলেও তারা আক্রমণ করেননি, বরং গুলির সময় তারা উল্টো প্রাণ ভয়ে পিছিয়ে যাচ্ছিলেন। এমনকি সেই কর্মকর্তার বয়ানে থাকা তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব সেখানে পাওয়া যায়নি। অভিযুক্তদের আইনজীবীরা শুরু থেকেই দাবি করে আসছিলেন যে এই পুরো মামলাটি সাজানো। ভেনেজুয়েলান ওই যুবক পেশায় একজন ফুড ডেলিভারি ড্রাইভার এবং তাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। কেবল একজন কর্মকর্তার একক ও অসত্য জবানবন্দির উপর ভিত্তি করে তাদের উপর গুলি চালানো হয়েছিল এবং তাকে কারাগারে পাঠানো হয়েছিল। এখন প্রসিকিউটররা মামলাটি পাকাপাকিভাবে খারিজ করার আবেদন করায় এই যুবকের মুক্তি পাওয়া সময়ের ব্যাপার মাত্র। এই ঘটনাটি মার্কিন অভিবাসন কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার এবং বিনা উস্কানিতে বল প্রয়োগের একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে এক কর্মকর্তার সাজানো গল্পের কারণে দুই অভিবাসীকে বড় শাস্তির মুখে পড়তে হচ্ছিল। সেখানে ভিডিও ফুটেজই শেষ পর্যন্ত তাদের নির্দেশ প্রমাণ করল। এই ঘটনা এখন ওয়াশিংটনের রাজনীতিতেও বেশ তোলপাড় সৃষ্টি করেছে।